নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি রোজকারের কাতলা মাছ দিয়ে দারুণ টেস্টি ফিশ কোরমা রেসিপি। এই ফিশ কোরমা যে কোনো পোলাওয়ের সাথে সার্ভ করলে যে কোনো স্পেশাল দিন আরও স্পেশাল হয়ে উঠবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ 600 গ্রাম। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তারপরে 10 মিনিট মতন রেখে দেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব, কারণ এই পেঁয়াজটা দিয়ে আমরা বেরেস্তাটা তৈরি করে নেব। নাড়তে নাড়তে ক্রিস্পি করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই কারণেই বেশি তেলে পেঁয়াজটাকে ফ্রাই করছি। অল্প তেলে পেঁয়াজটা ফ্রাই করলে কিন্তু মুচমুচে হবে না। যখন পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটাকে ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি কালচে করে ফেললে কিন্তু পেঁয়াজটা তিতো হয়ে যাবে। তাই বেরেস্তা ভাজার সময় খুব খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায়। বেরেস্তা ভেজে নেওয়ার পর এবারে এই তেলেই হাই ফ্লেমে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সবকটা মাছই ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তেলটা কমিয়ে দিয়ে কড়াইতে 2 টেবিলস্পুন মতো তেল রেখেছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ আর দালচিনি। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। 3-4 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাও ফ্রাই করে নেব 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আরো 3-4 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আরো 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর কিশমিশ বাটা। 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিলস্পুন টক দই আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব, অল্প পরিমাণ। তারপরে সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করব। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। তারপর সবকিছুকে মিক্স করে নাড়তে নাড়তে একটু বেশিক্ষণ ধরে আমাদের কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই ভালো কিন্তু রান্নার স্বাদ হবে। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়েছে, কড়াই থেকে ছাড়তে শুরু করেছে মশলাটা। এবারে এর মধ্যে জল অ্যাড করব। যে পরিমাণ আমাদের গ্রেভি দরকার সেই পরিমাণ জল দেব। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। তারপর যেই ঝোল ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। চার 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 7-8 মিনিট হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আর সবশেষে ছড়িয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখন যেরকম গ্রেভিটা একটু পাতলা মনে হচ্ছে, যেহেতু কাজু বাটা দেওয়া আছে, গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা জমে যাবে। গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পর এবারে ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি কাতলা মাছের ফিশ কোরমা। এটাকে আমরা পোলাওয়ের সঙ্গে সার্ভ করব। সাধারণ ভাতের থেকে কিন্তু পোলাওয়ের সঙ্গে সার্ভ করলে এটা বেশি খেতে ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।